শুভ সকাল বন্ধুরা। একটু সকালের দিকে সূর্যের আলোটা ঠিক ফুলের মধ্যে যখন পড়েছে সেই সময় একটু ছাদে এসেছি। আর দেখুন এখানে পর্তুলিকা ফুলগুলো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকেও মনে হলো আর একটু শেয়ার করি। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে বুধবার, বাজে এখন সকাল 11:10। আর দেখুন আজকের ব্লগটা রান্নাঘর থেকে নিয়ে শুরু করলাম। কড়ার মধ্যে দিয়েছি তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা মুগ ডাল। আর এটা করছি পেঁপে দিয়ে। না, ডালের রেসিপি শেয়ার করছি না, আজকে আমি একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করব। এই দেখুন, এখন তো শীতের বাঁধাকপি ওঠেনি, এগুলো সবই কোল্ড স্টোরে। তো দেখুন দুটো ছোট সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, একটু আলুও নিয়েছি। তো কড়ার মধ্যে তেল দিয়েছি, একটু হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আপনারা তো বাঁধাকপির ঘন্ট অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব। তবে বাঁধাকপিটা আজকে শুধু করব না, না কড়াইশুঁটি দেব না, এখনও তো কড়াইশুঁটি উঠেই পারেনি। ভাবিনি আজকে বাঁধাকপি করব, তাহলে রাত্রেবেলা একটু মটর কড়াই ভিজিয়ে রাখতাম। বাঁধাকপি একটু মটর কড়াই বা কড়াইশুঁটি হলে বেশ ভালো লাগে। যাকগে, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা। তো আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিটা একটু ভাপিয়েও জলটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। তো একটু নাড়াচাড়া করে তারপরে প্রেসারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব। আর সকালবেলা একটু আলু চচ্চড়ি করেছিলাম, দেখুন আগে মুড়ি খেয়ে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এটা হতে থাকছে, একবার করে নাড়াচাড়া করছি আর সকালের টিফিনটা করে নিচ্ছি। আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গেল। এই দেখুন ওটা প্রেসারে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আর আজকে যেটা করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা কিন্তু বেশ ভালো হয় শুধু না, রেসিপিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। কম তেল মশলা দিয়েই বানিয়েছিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন কড়ার মধ্যে অল্প একটুখানি তেল আছে, ওই মাছ ভাজার মানে মাছের মাথাটা যে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। তেজপাতাটা হাতের কাছে ছিল না বলে আর দেয়া হয়নি। তারপরে একটু কুচানো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে তো আপনারা জানেন আদা রসুন দিতেই হয়। প্রথমে দেব রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, এরপরে দিয়ে দেব আদা বাটাটা। মশলা কিন্তু বেশি দেব না, ওই যে বললাম কম তেল মশলা দিয়ে রান্না করব। আর দেখুন কড়ার মধ্যে কিন্তু অল্পই তেল ছিল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করছি, আর তেল দিইনি। এরপরে দেখুন দিয়ে দিলাম আদা বাটাটা, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, টমেটোটা কিন্তু অবশ্যই মাস্ট। আমি কিন্তু আপনারা দেখে থাকবেন প্রত্যেক তরকারিতে টমেটোটা দিয়ে থাকি, এটা কিন্তু আমার একটু বেশ ভালো লাগে। আর দেখুন টমেটোটা কিন্তু লাল টকটক করছে। যাকগে, ভালো করে একটু লবণ দিয়ে একটু কষিয়ে নেব। একটু লবণ দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ব্যাস, অফ ক্যামেরায় হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এরপরে কষিয়ে নিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ওই যে ভেজে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই বাঁধাকপিটা ঢেলে দেব। এই দেখুন ঢেলে দিলাম। আর এই যে আলুগুলো মনে হচ্ছে যেন আমাদের দিকে তাকিয়ে আছে, না এগুলো তাকিয়ে থাকবে না। একটু ভালো করে নাড়াচাড়া করে, ভালো চালো বলতে কি ভালো সালো করে একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি চামচ বা ডাবু হাতার সাহায্যে আলুগুলোকে একটু ঘেঁটে দেব। মাছের মাথাটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মাছের মাথাগুলো আপনারা চাইলে একটু ভেঙে গুঁড়ো করেও দিতে পারেন। তবে আমি এটা নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে এখানে ইলিশ মাছের মাথাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে, বা কাতলা মাছের মাথা, যাকে যার যেটা ইচ্ছা। এই দেখুন হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটু চিনিও দিয়েছি, আর দিয়েছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা একটু জিরে গুঁড়ো আর একটু ঘি। সবটা দেখানো হলো না, কারণ ভিডিওটা সব কিছু যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে। ও বলাই তো হয়নি, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে, বা আজকে বাঁধাকপির ঘন্টটা কীরকম লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যাকে আমার সকল বন্ধুদের জানাই অগ্রিম বা আগাম দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। দেখুন বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, তারপরে করে নেব মাছের ঝাল। মাছের ঝালটা মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে একবারে মশলা কষিয়ে পেঁয়াজ আদা রসুন সেইগুলো সব কষিয়ে তারপরে মাছের ঝালটা করে নেব। আর আমরা সাধারণত মাছগুলো একটু কড়া করে ভেজে ঝাল বা টক খেতে বেশি পছন্দ করি। তাতে কি হয়, মাছের ঝাল বা ঝোল বা টকের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। মাছের ঝাল হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর ভাবলাম আগের দিনে নাচের ক্লাসে যে নাচটা প্র্যাকটিস করিয়েছে সেটা একটু শেয়ার করে, মানে ম্যাম নতুন এটা তুলিয়েছে, তবে গানটা দিতে পারলাম না, নাহলে এক্ষুনি কপিরাইট চলে আসবে। দেখুন ম্যাম সবাইকে গানটা সুরে সুরে নাচটা তুলিয়ে দিচ্ছে। এই যে বেশ ভালো লাগছে না? আমার তো বেশ ভালোই লাগে। সপ্তাহে 3টে দিন খুব আনন্দ করেই আমরা কাটাই, শনিবার রবিবার আর সোমবার। শনি রবি থাকে আঁকার ক্লাস, আর কি থাকে, রবিবার দিনে অভিনয় ক্লাস, সোমবারে থাকে নাচের ক্লাস। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, সবাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি।